আহ, এখানে যে অঙ্কটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূলদয়ের অনুপাত 5 m/n হলে প্রমাণ করো যে √m/n প্লাস √n/m প্লাস √b/a ইকুয়ালস টু 0। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে দেখো অনুপাত হলো কত m/n, দুইটা মূল। তাহলে একটা মূল কি হবে? সমাধান প্রদত্ত সমীকরণ আমাদের সমীকরণটা দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তো এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত কত? m/n। m/n, তাহলে অনুপাতের সাধারণ রাশি যদি আমরা এখানে কিছু একটা ধরে নিই আলফা, যেহেতু এখানে এক্সও ইউজ করা হলো এ বি সিও ইউজ করা হলো, তাহলে যদি আমরা আলফা ধরে নিই তাহলে একটা মূল হবে কি এম আলফা আর একটা মূল হবে কি এন আলফা। এটা তো আমরা বুঝলাম। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি যে প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে আমাদের m/n। তাহলে অতএব মূলদ্বয় হবে একটা হবে এম আলফা আর একটা হবে এন আলফা। এখন সমীকরণের মূল দুইটা যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে আমরা কি জানি, আমরা গতদিন যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এর মধ্যে ছিল কি মূলদ্বয়ের যোগফল কি এখানে এম আলফা প্লাস এন আলফা ইকুয়ালস টু, তাহলে যোগফল কি হবে একটা করে মাইনাস হবে আর নিচে হবে এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগ কত? এখানে এ, নিচে হচ্ছে এ, তারপর উপরে হবে কি পরের টার্মটা অর্থাৎ এক্স স্কয়ারের পরেরটা হলো বি, না এক্স এর সহগ হলো বি। এটা হলো মূলদ্বয়ের যোগফল। তো এখান থেকে এটা আবার গুণফল কি হবে? এম আলফা ইন্টু এন আলফা ইকুয়ালস টু, গুণফল হচ্ছে কি নিচে যাবে এ আর উপরে হবে পরের টার্ম অর্থাৎ এক্স তো গেল, এরপরে ধ্রুবক সি, তাহলে সি। এটা হলো মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। তো এখান থেকে আমরা যদি এটাকে 1 নাম্বার দেই, এটাকে 2 নাম্বার দেই, তাহলে এটাকে 2 নাম্বার দিলাম, তাহলে 1 থেকে আমরা কি পাবো? এখানে 1 থেকে পাই 1 হতে পাই এখানে আমরা আলফা কমন নিতে পারি, তাহলে কি পাবো m প্লাস n ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে বা m প্লাস n ইকুয়ালস টু হবে কি মাইনাস বি বাই এ আলফা। এটাকে আমরা 3 নাম্বার দিয়ে রাখলাম। আর এখানে বাকিটা থেকে 2 থেকে আমরা কি পাবো, বা এটা আমরা একবারেও করে লিখতে পারি 2 হতে, তাহলে আমাদের ইকুয়েশন নাম্বারটা কমবে। 2 হতে পাই, 2 হতে আমরা কি পাবো এম এন ইন্টু আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। তাহলে বা এম এন ইকুয়ালস টু তাহলে কি আসবে সি বাই এ আলফা স্কোয়ার। এটাকে আমরা 4 নাম্বার দিয়ে রাখলাম। তো এখন আসো আমরা যদি লেফট সাইডের কথা চিন্তা করি, লেফট হ্যান্ড সাইড আমাদের যে টার্মটা দেওয়া ছিল আমাদের প্রমাণ করতে বলছে কি √m/n প্লাস √n/m প্লাস √b/a ইকুয়ালস টু 0। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড আছে, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু ছিল আমাদের √m/n প্লাস √n/m প্লাস √b/a। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো ইকুয়ালস টু এই যে প্রথম দুইটা টার্ম অর্থাৎ এই দুইটা টার্ম যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, লসাগু হবে
লসাগু হবে রুট ওভার এম এন, তাহলে এখানে রুট ওভার এন চলে যাবে, এখান থেকে চলে যাবে, তাহলে রুট ওভার এম থাকবে, আর এখানে রুট ওভার এম আছে, তাহলে এম হবে প্লাস এখানে হবে এন, আর এদিকে হচ্ছে রুট ওভার বি বাই এ। দেখো তো এখানে ক্লিয়ার কিনা। আমাদের মান আছে এখানে এম প্লাস এন এর মান আছে এই যে 3 নাম্বার ইকুয়েশনে, আবার এম এন এর মান আছে এই যে 4 নাম্বার ইকুয়েশনে। আমরা যদি মানগুলা বসাই তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এম প্লাস এন, এম প্লাস এন এর মান হলো মাইনাস, তারপরে এখান থেকে এম প্লাস এন ইকুয়ালস টু কি আসবে, মাইনাস বি বাই এ আলফা, আর এম এন এর মান হচ্ছে কি সি বাই এ আলফা স্কোয়ার। তাহলে আমরা যদি মানগুলা বসাই ইকুয়ালস টু, এখানে আমরা পাবো মাইনাস বি বাই এ আলফা, আর এখানে হচ্ছে রুট ওভার সি বাই এ আলফা স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে বি বাই এ রুট ওভার। তাহলে ইকুয়ালস টু, এখানে আমাদের থাকবে কি, থাকবে হলো মাইনাস বি বাই এ আলফা গুণন রুট ওভার, নিচেরটা গুণ হয়ে উল্টে যাবে, তাহলে এ আলফা স্কোয়ার বাই সি, তারপরে যোগ বি বাই এ, তারপরে এখানে আমরা তাহলে পাবো কি, ইকুয়ালস টু মাইনাস বি বাই এ আলফা গুণন, এখানে আসবে রুট ওভার আলফা স্কোয়ার, তাহলে চলে যায় আলফা স্কোয়ার, আর রুট গেলে আলফা থাকবে, আর এদিকে থাকবে এ বাই সি ইন্টু আলফা, প্লাস হলো রুট ওভার বি বাই এ। আচ্ছা এখানে সি আসার কথা না, সি তাহলে ভুল আসছে, এটা প্রশ্নে মনে হয় ভুল আছে। আচ্ছা এখানে এই যে সি এর জায়গায় এখানে হবে বি, তাহলে এটা 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 কারেকশন করে নাও, বইয়েও কারেকশন করে নাও, এটা বি হবে, তাহলে এখানে বি বি হলে সেক্ষেত্রে এটা হবে বি, আবার এই সমীকরণেও এখানে হবে বি, তারপরে এটা হবে বি। এখন এখানে মান বসালে এটা আসবে বি, সি গুলা অর্থাৎ সি গুলা এখানে বি হবে, বি হবে এটা, তাহলে ইকুয়ালস টু, এখন এখান থেকে এই আলফা কাটা যায়, তাহলে যদি এখান থেকে তাহলে আমরা লিখতে পারি কি, মাইনাস রুট ওভার এই যে এই বি বাই এ, এটাকে আমরা লিখতে পারি বি বাই এ ইন্টু রুট ওভার বি বাই এ ইন্টু রুট ওভার এ বাই বি, আর এদিকে হচ্ছে প্লাস রুট ওভার বি বাই এ। তাহলে দেখো এখানে এটা আর এটা কাটা যাবে, কারণ এই যে এই বি আর এই বি কাটা যাবে, এ আর এ কাটা যাবে, অর্থাৎ পুরোটাকে যদি আমরা রুটের ভিতরে নিয়ে যাই এই অংশটা, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে হলো মাইনাস রুট ওভার বি বাই এ প্লাস রুট ওভার বি বাই এ, তাহলে এটা কার মাইনাস, এটা প্লাস, ইকুয়ালস টু হচ্ছে 0, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এখানে এই অংশটা বুঝো নাই, এখানে দেখো জি স্যার। এই যে বি বাই এ, আমরা কি জানি যদি এ থাকে তাহলে একে আমরা কি লিখতে পারি, রুট ওভার এ ইন্টু রুট ওভার এ লেখা যায়, তাহলে এখানে আছে আমাদের বি বাই এ আছে, তাহলে এটাকে আমরা জি স্যার। দুইটা রুট ওভার বি বাই এ ইন্টু রুট ওভার বি বাই এ লিখতে পারি, ওই কাজটাই করলাম। ও আচ্ছা স্যার। এই যে এই অংশটা, এই যে এইটা বুঝছি। হলো বি বাই এ, এটাকে দুইবার লিখলাম,
একটা হলো এইটা আর একটা হলো এইটা। আর এইটা তো আগে থেকেই আছে, এই যে এই অংশটা, এই সবুজ কালারের মার্ক করা এই অংশটা তো এখানে আগে থেকে আছে। তাহলে এই অংশের সাথে এই দুটো অংশ কাটা যায়, এই দুটো অংশ সেম। তাহলে বুঝছি স্যার। থাকতেছে হলো এটা, এটা হলো এটা, আর এটা এখানেই। ঠিক আছে? আচ্ছা, তারপরে ওকে, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদয়ের অনুপাত 4:5 হলে প্রমাণ করো যে 20b স্কয়ার মাইনাস ইকুয়ালস টু 20b স্কয়ার ইকুয়ালস টু 81 এসি। তাহলে এখানেও আগের মতোই প্রদত্ত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখানে অনুপাত হলো 4:5। তাহলে একটা মূল কি হবে? একটা মূল 4 আলফা আর একটা মূল 5 আলফা। তাহলে অতএব মূলদয় একটা হবে 4 আলফা আর একটা হবে 5 আলফা, যেহেতু অনুপাত হচ্ছে 4:5। অনুপাতের সাধারণ রাশি আলফা ধরে নিলাম আমরা। তাহলে এখন যোগ করলে কি হবে? 4 আলফা প্লাস 5 আলফা মূলদয়ের যোগফল। অতএব মূলদয়ের যোগফল হচ্ছে কি? মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ নিচে হবে, তারপরের টার্মটা বি আছে সহগ, এক্স এর সহগ বি আছে, তাহলে এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ। তারপরে এখান থেকে বা আমরা পাচ্ছি 9 আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, বা এখান থেকে আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই 9a। এটা আমরা 1 নাম্বার দিলাম, এটা হলো যোগফল গেল। তাহলে একইভাবে আমরা গুণফলও বের করতে পারি। গুণফল হলো 4 আলফা ইন্টু 5 আলফা ইকুয়ালস টু কি হবে? নিচে হবে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এ, উপরে হবে ধ্রুবক পদ সি, আর দুইটা টার্মের গুণফল, তাহলে এখানে প্লাস হবে, গত লেকচারে বলেছিলাম যেটা। আর এখানে সিঙ্গেল টার্ম করে সিঙ্গেল মূল, অর্থাৎ একটা করে মূল নিয়ে এটাও একটা, তাহলে 1 বিজোড়, আর এখানে হলো দুইটা মূল, তাহলে জোড় প্লাস। ঠিক আছে? তাহলে এইখানে এখন বা এখান থেকে আমরা পাচ্ছি 20 আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। এখন এখানে আমরা আলফার মান যদি বসাই তাহলে কি পাবো আমরা? আলফার মান বা 20 মাইনাস বি বাই 9a হোল স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ, বা 20 আর এদিকে বি স্কোয়ার বাই 81 স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ, বা এখানে কি করলাম? আলফার মান বসিয়ে 1 হতে মান বসিয়ে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 20b স্কোয়ার ইকুয়ালস টু 20b স্কোয়ার বাই হলো 81a, উভয় পাশ থেকে যদি আমরা a কাটি তাহলে c বাই 1। এখন কোনাকুনি গুণ করো, 20b স্কোয়ার ইকুয়ালস টু 81 ac। এটাই আমাদের প্রমাণ করতে বলা হলো। তাহলে পরের অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 এই সমীকরণের মূলদয়ের পার্থক্য হলো 1, অর্থাৎ দুইটা মূলের পার্থক্য হলো 1। তাহলে আমাদের দেখাতে হবে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস টোয়াইস কিউ হোল স্কোয়ার। তাহলে দেওয়া আছে আমাদের প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে বলা হলো কি মূলদয়ের পার্থক্য হলো 1, তার মানে কি দুইটা মূল যদি আমরা ধরে নিই, একটা আলফা আর একটা বিটা, তাহলে
বা ধরি, এখানে ধরি মূলদ্বয় আলফা বিটা, তাহলে মূলদ্বয়ের পার্থক্য হলো 1। আচ্ছা, তার আগে আমরা এই মূলদ্বয়ের যোগফল বের করি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, তাহলে কি আসবে মাইনাস কি পি বাই কত 1, এখানে এক্স স্কয়ার সহ কত 1 আর এক্স এর সহ কত পি, তাহলে ইকুয়ালস টু আমরা পাচ্ছি মাইনাস পি এবং মূলদ্বয়ের গুণফল তাহলে কি আসবে কিউ, কিউ বাই 1 তার মানে কিউ। এই দুইটাকে আমরা যদি সমীকরণ দিয়ে রাখি 1 2, ওকে। এখন আসো আমাদের শর্ত অনুযায়ী আমাদের বলছে মূলদ্বয়ের পার্থক্য 1, তাহলে আমরা এখানে ধরে নিলাম কি আলফা বিটা দুইটা মূল, তাহলে কি হবে শর্তানুসারে, শর্ত মতে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কি হবে 1। এখন এখানে আমরা তো জানি না আলফা বড় না বিটা বড়, যদি আলফা বড় হয় তাহলে প্লাস 1 হবে, যদি আলফা ছোট হয় তাহলে মাইনাস 1 হবে, তাহলে এখানে আমরা প্লাস মাইনাস ইউজ করব। এটা হলো আমাদের আরেকটা শর্ত, তাহলে এখানে আমরা এটা 3 নাম্বার দিলাম। এখন আমাদের এখান থেকে এই টার্মগুলো ইউজ করে তিনটা সমীকরণ ব্যবহার করে আমাদের দেখাইতে হবে পি স্কোয়ার প্লাস 4কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস টোয়াইস কিউ হোল স্কোয়ার। তো এটার জন্য হোল স্কোয়ার, তাহলে এখানে দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের যদি আমরা এখানে 1 নং সমীকরণের দিকে তাকাই আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস পি, 1 হতে পাই আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত মাইনাস পি। এখন যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে আমরা কি পাচ্ছি আলফা এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার, আমাদের আলফা মাইনাস বিটার মান আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab না, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। এটা চাইলে আমরা 3 নাম্বার থেকেও করতে পারি, তখন প্লাস দিয়ে বসাবো, তাহলে এখানে আসবে প্লাস 4 আলফা বিটা ইকুয়ালস টু পি স্কোয়ার বর্গ করলাম। এখন আলফা মাইনাস বিটার মান হলো প্লাস মাইনাস 1 আর আলফা বিটার মান হলো কত কিউ, তাহলে এখানে বা প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4কিউ ইকুয়ালস টু পি স্কোয়ার বা 1 প্লাস 4কিউ ইকুয়ালস টু পি স্কোয়ার। এখন আসো আমাদের প্রমাণ করতে বলছে কি, আমাদের প্রমাণ করতে বলা হলো পি স্কোয়ার প্লাস 4কিউ স্কোয়ার, পি স্কোয়ারের সাথে কি 4কিউ স্কোয়ার আছে, তাহলে আমরা যদি 4কিউ স্কোয়ার যোগ করি তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এখানে যদি আমরা উভয় পাশে, আচ্ছা এটাকে আমরা সাইড চেঞ্জ করে লিখি 1 প্লাস 4কিউ বা তাহলে পি স্কোয়ার প্লাস 4কিউ যদি আমরা যোগ করি 4কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার না 4, হ্যাঁ 4কিউ স্কোয়ার, 4কিউ স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে উভয় পাশে আমাদের যোগ করতে হবে, তাহলে ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি 1 প্লাস 4কিউ প্লাস 4কিউ স্কোয়ার। এই ডান পাশের এই টার্মটাকে আসবে কি আমাদের 1 প্লাস টোয়াইস কিউ হোল স্কোয়ার আসবে, তাহলে এটা তার মানে কি এখানে বোঝাই যাচ্ছে সূত্র পি স্কোয়ার প্লাস 4কিউ স্কোয়ার ইকুয়ালস টু এখানে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু টোয়াইস কিউ প্লাস টোয়াইস কিউ হোল স্কোয়ার, দেখো মিলে গেছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস টোয়াইস কিউ হোল স্কোয়ার প্রুভড। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আমাদের বলা হলো 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়ালস টু 1/q, এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর অর্থাৎ বিয়োগফল যদি আর হয় তাহলে আমাদের p কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ p ইকুয়ালস টু আসবে কিউ এবং আর দিয়ে কিছু একটা। তাহলে এখানে আমাদের প্রদত্ত সমীকরণ 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়ালস টু 1/q, তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি x ইন্টু পি মাইনাস এক্স, তাহলে পি মাইনাস এক্স প্লাস পি মাইনাস এক্স চলে যাবে x ইকুয়ালস টু 1/q,
বা এখানে এক্স এক্স কাটা যায়, এক্স এক্স কাটা যায়, তাহলে থাকতেছে হলো পি বাই এক্স ইন্টু পি মাইনাস এক্স ইকুয়ালস টু 1/কিউ। বা কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি কি, কোনাকুনি গুণ করলে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ, একবারে লিখলাম, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস পি কিউ ইকুয়ালস টু 0। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়ালস টু 0। এটা হলো আমাদের সমীকরণটা। তো এখন এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, মনে করি মূলদ্বয় আলফা বিটা, তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি আসবে, মাইনাস আসবে, আর মাইনাস পি বাই 1, তার মানে কি পি আসবে। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আর আলফা বিটা আসবে হলো কত, আলফা বিটা আসবে পি কিউ, এটা হলো 2 নাম্বার, অর্থাৎ পি কিউ বাই 1 এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আবার আমাদের বলছে দুইটা মূলে পার্থক্য হলো আর, তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু আর, এখন কোনটা বড় জানি না, তাহলে প্লাস মাইনাস আর, আলফা যদি বড় হয় তাহলে প্লাস হবে, আলফা যদি ছোট হয় তাহলে মাইনাস হবে। এখানেও সেম আগের মতোই আমরা, বা আমরা যদি এখান থেকেই লিখি, বা আলফা মাইনাস বিটা, দেখো একটু চেঞ্জ করে করলাম, এর আগেরটা আমরা করলাম কি ওই আলফা প্লাস বিটা দিয়ে, ওই এর আগেরটাও তুমি আলফা প্লাস বিটা, ওইটাও আলফা মাইনাস বিটা থেকে করতে পারো। হোল স্কোয়ার করলে এখানে প্লাস মাইনাস আর হোল স্কোয়ার, তাহলে এখানে আসবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আর আসবে কি মাইনাস, এখানে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, তাহলে 4 আলফা বিটা ইকুয়ালস টু আর স্কোয়ার। মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি, আলফা প্লাস বিটার মান হলো পি, আর স্কোয়ার হবে মাইনাস আলফা বিটার মান হলো পি কিউ, তাহলে 4 পি কিউ ইকুয়ালস টু আর স্কোয়ার। বা এখন এখান থেকে আমরা যদি সূত্রে ফেলতে যাই, পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু কিউ প্লাস কি লাগবে, কিউ স্কোয়ার লাগবে, তাহলে আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, উভয় পাশে এই অংশটা অতিরিক্ত আনলাম। তাহলে এখান থেকে বা আমরা লিখতে পারি কি, পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বা আমাদের পি কে কিউ এবং আর এর মাধ্যমে দেখাতে হবে, অর্থাৎ এক পাশে পি থাকবে, আরেক পাশে কিউ এবং আর থাকবে। তাহলে এখানে আমরা স্কোয়ার আছে, তাহলে যদি ওই পাশে পাঠাই, ও এখানে তো ভুল হলো আমার, এখানে একটু কারেক্ট দেখো, এখানে আমাদের 4 আছে না, এখানে তো আমাদের 2 আসলো, তাহলে এখানে একটা 2 লাগবে, তাহলে এখানে লাগবে হলো 2 কিউ হোল স্কোয়ার, তাহলে এখানে হবে 4 কিউ স্কোয়ার, এটা একটু ঠিক করে নাও, এটা 4 কিউ স্কোয়ার লাগবে, তাহলে এটা হবে 4 কিউ স্কোয়ার, এটা হবে 2। তাহলে আমরা পাচ্ছি পি মাইনাস টোয়াইস কিউ ইকুয়ালস টু কি হবে, প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। আর এদিকে বা পি ইকুয়ালস টু, তাহলে মাইনাস টোয়াইস কিউ ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে টোয়াইস কিউ প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। আচ্ছা, এর পরের অঙ্কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়ালস টু 0, এই সমীকরণের মূল দুইটির অনুপাত আর হলে প্রমাণ করতে হবে আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। এটা আশা করছি পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা নিজেরা ট্রাই করবা। এখানে মূল দুইটির অনুপাত হলো আর, তাহলে মূল দুইটা কি হবে, আমি একটু হিন্টস দিয়ে দেই, মূল দুইটা কি হবে,
একটা মূল যদি মূলদ্বয় হবে, একটা যদি আলফা হয় আরেকটা হবে আর আলফা। তাহলে দেখো একটা এইটাকে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে আর আসবে। তাহলে এখন যোগফল বের করবা, তারপরে গুণফল বের করবা, ওইখানে যোগফল থেকে আলফার মান বের করবা আর গুণফলের মধ্যে আলফার মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করবা, মিলে যাবে। আচ্ছা, এরপরে এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। প্রথম অঙ্কটা আমি একটু হিন্টস দিয়ে দেই। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0 সমীকরণের একটা মূল অপরটির বর্গ। একটা মূল আরেকটার বর্গ হলে আমাদের প্রমাণ করতে বলছে পি কিউব মাইনাস থ্রাইস পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ ইকুয়ালস টু 0। অর্থাৎ একটা যদি আলফা হয় আরেকটা হবে আলফা স্কোয়ার। তারপরে যোগফল বের করব, গুণফল বের করে ওইখান থেকে আলফার মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। একটা থেকে আলফার মান বের করে আরেকটার মধ্যে বসে তারপরে ক্যালকুলেশন করলে মিলে যাবে। পরেরটাও একই টাইপের অঙ্ক, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটা মূল অপরটির বর্গ হলে আমাদের প্রমাণ করতে হবে এটা এবং এটা। এখানেও সেম কেস, একটা যদি আলফা হয় আরেকটা হবে আলফা স্কোয়ার। তারপরে এখান থেকে দেখো এটা আমি যদি একটু দেখিয়ে দিই, একটা হবে আলফা আর একটা হবে আলফা স্কোয়ার। তাহলে যোগফল হবে কি? যোগফল হবে মাইনাস পি আর আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? কিউ। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি আলফা কিউব ইকুয়ালস টু, অর্থাৎ আলফা ইন্টু আলফা স্কোয়ার গুণ করলে কি হবে? আলফা কিউব ইকুয়ালস টু কিউ। তারপরে এই যে এটার উভয় পক্ষকে যেহেতু এখানে কিউব আছে, আলফা কিউব আছে, তার মানে ঘন করবে, অর্থাৎ উভয় পাশে হোল কিউব করবে, করে মান বসাবে, এই মানটা আলফা কিউবের মান বসাবে, পেয়ে যাবে। তো তারপরেরটা একইভাবে, তারপরেরটা একটু ঝামেলার হবে। মাইনাস পি হলো স্যার, মাইনাস পি হলো কেন? মাইনাস এই যে মূলদ্বয়ের যোগফল, যোগফল কি হবে? এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, মাইনাস আসবে সামনে, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। ও স্যার 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও স্যার আমি প্রমাণ খেয়াল করেছিলাম স্যার। ওকে, তারপরে জি স্যার বুঝছি আমি। আচ্ছা ঠিক আছে, তারপরেরটা হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটা মূল অপরটির বর্গ। আমাদের প্রমাণ করতে হবে এটা এবং এটা। এখানের মধ্যে একটা আলফা যদি হয়, একটা যদি আলফা হয় আরেকটা হবে আলফা স্কোয়ার, তাহলে যোগ করলে কি আসবে? যোগ করলে আসবে হচ্ছে মাইনাস বি বাই এ, আর গুণ করলে আলফা ইন্টু আলফা স্কোয়ার গুণ করলে আসবে সি বাই এ। তার মানে আলফা কিউব ইকুয়ালস টু সি বাই এ, এটা একটা টার্ম আসলো। তারপরে এখানে আমরা এটাকে যদি 1 নাম্বার দেই, এটা হলো ধরো 2 নাম্বার। এখানে যেভাবে স্টার্ট করবা সেটা হলো এই 1 আর 2 যোগ করে, 1 ও 2 যোগ করে, তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ইকুয়ালস টু আসবে মাইনাস বি বাই এ প্লাস সি বাই এ। তারপরে এখান থেকে আলফা কমন নিবে, এখান থেকে যদি আমরা আলফা কমন নিই তাহলে 1 প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে আসবে হলো এ লসাগু, তাহলে মাইনাস বি প্লাস সি, তার মানে সি মাইনাস বি, এক সাজায় লিখলাম। তারপরে এখানে এই আলফা প্লাস আলফা স্কোয়ারের মান, এইটার মান হলো এই যে 1 নং সমীকরণে আলফা প্লাস আলফা স্কোয়ারের মান বসাবে, তাহলে এখান থেকে আলফার মানটা পেয়ে যাব। তাহলে আলফা ইন্টু 1 মাইনাস বি বাই এ ইকুয়ালস টু সি মাইনাস বি বাই এ। তারপরে এখান থেকে আলফার মান বের করব,
আলফা ইন্টু এ লসাগু হবে এ মাইনাস বি ইকুয়ালস টু সি মাইনাস বি বাই এ, বা এখন উভয় পাশ থেকে আমরা এ এ বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকবে আলফা ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু সি মাইনাস বি। এ এ আর এ বাদ দেওয়া যায়, কাটাকাটি করবে না, তারপরে দেখালাম। তারপরে ঘন করো, বা আলফা কিউব আর এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু সি মাইনাস বি হোল কিউব। আলফা কিউবের মান কত পেলাম যেন আমরা এখানে উপরে, এই যে এটা সি বাই এ, তাহলে কিউ কিউ সি বাই এ, হ্যাঁ আলফা কিউব সি ও বাই না এ, তাহলে এখানে সি এ বাই মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু সি মাইনাস বি হোল কিউব। তারপরে এটা ওই ডান পাশে চলে গেলে সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। এটা একটা প্রমাণ হলো। এরপরেরটা করবা হলো, আমি এটা আর করে দিচ্ছি না, এরপরেরটা হবে এইটাকে ঘন করে ওই যে আগেরটার মতো, অর্থাৎ এই যে এটাকে ঘন করে যেরকম এটা প্রমাণ করবো, তাহলে এটাকে 1 নং সমীকরণকে উভয় পাশে ঘন করে কিউব করে তারপরে আলফা কিউবের মান বসিয়ে ক্যালকুলেশন করবা, এই প্রমাণটা পেয়ে যাবা। তাহলে এটা পরের অংশটা থাকবে হোমওয়ার্ক হিসেবে তোমাদের। তাহলে দুইটা অঙ্ক পুরোপুরি কমপ্লিট করবে, এটা হোমওয়ার্ক থাকবে দুইটা অঙ্কই।